লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং সাথে নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, সেই জন্য কিন্তু আপা বলছেন যে পুলিশের এখন যে অবস্থা, সেই অবস্থায় আপা বলছে যে আসলে সেটা খুব বেশি সম্ভব না। তো আপনি দেখুন, এখানে পুরো বিষয়টা হচ্ছে যে এখানে সরকারের যেমন ভূমিকা আছে, আবার যে দল এই কাজ বড় করছে রাজনৈতিক তারও ভূমিকা আছে। প্রথমত সরকারের জায়গা থেকে সরকারের একটা কঠোর কিংবা বলতে পারেন যে তার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেটার জন্য তার জোরদার ব্যবস্থা নেওয়া দরকার। সরকারের কি সেই সামর্থ্য এখন আছে? সরকারের সামর্থ্য না থাকার কোনো না থাকাটা জবাবদিহি করতে হবে, কেন নাই। প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল, ঠিক আছে, 1 বছর সময় হয়েছে, এর মধ্যে যে পুনর্গঠনের প্রশ্ন, সেই পুনর্গঠনের প্রশ্ন কেন কাজ করছে না, কেন যারা অপরাধ করছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। এখন এইটা যদি এরকমটা হয় যে পুলিশ বাহিনী মনে করছে ও ভবিষ্যতে বিএনপি তো সরকার গঠন করবে, তো এখন তাদেরকে ধরলে বিএনপির লোকজন তো আমাদের ব্যাপারে খুব হয়ে যাবে, ফলে তাদের সাথে আমাদের খাতির রেখে চলতে হবে। এইটা যদি প্রাতিষ্ঠানিকের জায়গা হয় তাহলে এটা পুলিশ বাহিনীর ব্যর্থতা অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা যে তারা এটাকে এফেক্টিভ করতে পারছেন না। সেটা তো একবার প্রমাণিত ভাই। হ্যাঁ, সেটা একবার প্রমাণিত হয়ে গেছে না এখন পর্যন্ত। হ্যাঁ, তো এই প্রমাণিত হওয়াটা আমরা গ্রহণ করতে চাইছি না। আমরা প্রথমত হচ্ছে যে সরকারের এই জায়গাটা গ্রহণযোগ্য নয়। সরকারকে হায়ার অ্যান্ড ফায়ারের জায়গায় যেতে হবে। যে দায়িত্ব পালন করতে পারছে না তাকে ফায়ার করতে হবে, তাকে একটা জবাবদিহির আওতায় আনতে হবে। এখন এই যে জবাবদিহির আওতায় আনা মানে হচ্ছে তাকে শাস্তিমূলক ব্যবস্থায় যাওয়া। আপনি আপনি দলপ্রীতি দেখিয়ে যাবেন, আপনি আপনার ভবিষ্যৎ চিন্তায় সমস্ত অপরাধকে ঢেকে যাবেন অথবা ভূমিকা নেবেন না, এইটা কোনোভাবেই পুলিশের কাছ থেকে গ্রহণযোগ্য হবে না। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি নিয়ে মাঠে আছে, সেনাবাহিনীকেও জোরদার ভূমিকার জায়গায় থাকতে হবে, যতটা সম্ভব তাদের এখানে ভূমিকা নিতে হবে। এখন এই যে বিএনপি এখন নিজে, আমি এই আজকে একটু আগে নীলুফার চৌধুরী মনি যে কথাটা বললেন, আমি গতকালকেও দেখেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই এই কথা বলেছেন যে পুলিশ কেন গ্রেফতার করছে না, এবং সেই গ্রেফতার না করাটা যে রাজনৈতিকভাবে ওনারা এখন দেখছেন যে এটা কি বিএনপিকে মেলাইন করার চেষ্টা কিনা। অন্যদিকে বিএনপির দিক থেকে দায়িত্ব হচ্ছে যে তারা আসলে যে বলছেন তারা বহিষ্কার করছেন, তারা এটা করছেন, কিন্তু তারপরে তাদের দলের লোকেরা এটা ঠিক হিসেবের মধ্যে নিচ্ছে না। এতটা বেপরোয়া তারা কেন, কোন জায়গায় হচ্ছে, কেন হতে পারছে? এই ক্ষেত্রে কি তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যেই কি এরকম জায়গা আছে? বিভিন্ন লেয়ারের লিডারশিপ কি এরকম মনে করেন যে না, এটা চালিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এসব বহিষ্কার আবার আমরা সব ঠিকঠাক করে ফেলতে পারবো, অথবা বহিষ্কার কিছুদিনের জন্য হবে, আবার ফেরত আসবো, অথবা বহিষ্কার হলেও বহিষ্কার আদেশ আছে কিন্তু তার কর্তৃত্বের কোনো ঘাটতি হচ্ছে না। এই জায়গাগুলো বিএনপিকে অবশ্যই দেখতে হবে ফর দেয়ার পলিটিক্যাল। বাংলাদেশের মানুষ কিন্তু এখন যথেষ্ট পরিমাণে রাজনৈতিক সচেতন, এবং অভ্যুত্থানের পরে পুরো সামগ্রিক প্রশ্নে, ধরুন এই যে টেলিভাইজ হচ্ছে সংস্কার আলোচনা, মানুষ কত জটিল এবং একেবারে সূক্ষ্ম বিষয়াদিতেও মানুষ বসে বসে দেখছে, এবং সারাদিন ধরে কি কি আলোচনা হচ্ছে গ্রামের মানুষ পর্যন্ত দেখে। আমরা নানানভাবে আজকেও আমি খবর পেয়েছি যে আমার বাঞ্ছারামপুর, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা, সেইখানে মানুষ দেখছে যে তারা এই সংস্কার কমিশনের আলোচনা, এবং সেইখান থেকে ফিডব্যাকও আমরা পাচ্ছি। তো এই যে মানুষের রাজনৈতিক সচেতনতা, সেইটা কিন্তু মানুষ রাজনৈতিক দলগুলোকেও বিচার করছে। ফলে বিএনপি কি করবে এটা তার বিএনপির পার্টি হিসেবে তাকে ভাবতে হবে যে তারা জনগণের মুখোমুখি হবে ভোটের ক্ষেত্রে। জোর করে ভোট দেওয়ার জায়গা কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না, এবং এই ক্ষেত্রে জনগণের যে ভূমিকা, তৃতীয় কথাটা আমি বলবো, মানুষকে ভূমিকার জায়গায় আসতে হবে। তার ভোটের অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা, কোনো ধরনের কারসাজি, কত কারসাজি আছে বাংলাদেশে। আপনি ভোটের লাইনে মানুষ দাঁড়িয়ে আছে, আপনি 5টা ভুয়া ভোটার ঢুকিয়ে দিলেন, সেই ভুয়া ভোটারকে ধরার নাম করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারেন যে অনেক ভালো ভোটার চলে যাবে এবং ভালো ভোটাররা আসবে না। তাহলে আপনি ধরেন কোনো এলাকায় এরকম হতে পারে যে আপনি যত বেশি ভোটার হবে আপনার ক্ষতি, অতএব ভোটার আনাটা আপনি বন্ধ করলেন। আবার কোথাও কোথাও হতে পারে যে যত বেশি ভোট আসলে আপনার লাভ। এই অনুযায়ী যে স্ট্র্যাটেজি নির্ধারিত হয়, এইসব সূক্ষ্ম বিষয়াদিগুলো কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের অংশ। তার বাংলাদেশের মানুষকে অবশ্যই ভোট দিতে পারতে হবে, তারা যে রায় দিবে সেটাই হবে, এবং এইটাই বাংলাদেশের অস্তিত্বের শর্ত হিসেবে আমাদেরকে অন্যতম শর্ত হিসেবে নিতে হবে। কারণ রাষ্ট্র হিসেবে আমাদের টিকে থাকা এবং বিকাশের গুরুত্বপূর্ণ জায়গা এখানে দাঁড়িয়ে আছে। সেই আশঙ্কার জায়গাটা আমি ওইখান থেকে করছি যে যদি ইলেকশন লেভেল প্লেইং ফিল্ড না হয়, তাহলে বরং অনেক দলের একটা যৌক্তিক জায়গা সৃষ্টি হতে পারে যে এই নির্বাচন তাহলে তো একই রকমই হচ্ছে, অথবা নির্বাচনে জনগণের ভোটের অধিকার থাকছে না। সেইটা যাতে না হয়, সেইটার দায় কিন্তু 1 নম্বর, আমি আবার বলবো, দায় প্রধান জায়গা আসবে অন্তর্বর্তী সরকারের উপরে, তারপরে সংশ্লিষ্ট পার্টির উপরে। ফলে অন্তর্বর্তী সরকার এবং তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যারা যারা দায়িত্বে আছেন, তাদের প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে, প্রধান কর্তব্য হচ্ছে যে এখন কোনোভাবেই আর এই ধরনের
অ্যাক্টিভিটিকে প্রশ্রয় না দেওয়া, যারা দিচ্ছেন তাদেরকে অবিলম্বে ব্যবস্থা নেওয়া, কারণ দিয়ে পার পেয়ে গেলে তারা দিতেই থাকবেন।